প্রচণ্ড গরমে হিটস্ট্রোক একটি বড় আতঙ্কের কারণ, কিন্তু আমরা অনেকেই জানি না হিটস্ট্রোক কি, কেন হয়, এর লক্ষণগুলো বা কি করলে পাওয়া যায় প্রতিকার বা প্রতিরোধ, এবং কারা বেশি আক্রান্ত হতে পারে এই হিটস্ট্রোকে। জানাবো এই সকল প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে। হিটস্ট্রোক কি? হিটস্ট্রোক একটি জীবন হুমকির অবস্থা যা আপনার শরীরকে অতিরিক্ত গরম করে। 104 ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি শরীরের তাপমাত্রা হিটস্ট্রোকের প্রধান লক্ষণ। এই অবস্থাকে হাইপারথার্মিয়াও বলা হয়। হিটস্ট্রোকের কারণে ব্রেন ড্যামেজ, অর্গান ফেইলার অথবা মৃত্যু পর্যন্ত হতে পারে। হিটস্ট্রোক কেন হয়? হিটস্ট্রোক ঘটে যখন আপনার শরীর নিজেকে ঠান্ডা করতে পারে না। হাইপোথ্যালামাস যখন আপনার শরীরের মূল তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। হাইপোথ্যালামাস মস্তিষ্কের একটি অংশ যা বিভিন্ন শারীরিক কাজ নিয়ন্ত্রণ করে থাকে। কাদের এই হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি? যারা রোদে খেলাধুলা করে, রোদে বিভিন্ন রকম কাজ করে, যেমন রিক্সা চালায় বা অন্যান্য শারীরিক পরিশ্রম করে। এছাড়াও যারা মদ পান করে, যারা প্রচুর ঘামে, এমন ওষুধ যেগুলি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে প্রভাবিত করে, যেমন মূত্রবর্ধক, ঘুমের ওষুধ, ট্রাঙ্কুলাইজার বা হার্ট ও উচ্চ রক্তচাপের ওষুধ খায়। এমন কিছু রোগ যেমন হার্ট, ফুসফুস, কিডনি, লিভার, থাইরয়েড বা রক্তনালীতে সমস্যা। গরমের দিনে ভারী বা টাইট পোশাক পরা। প্রচন্ড জ্বর। হিটস্ট্রোকে পূর্বে কখনো আক্রান্ত হয়েছে, অর্থাৎ তার অতীত ইতিহাস যদি থাকে, এবং খারাপ শারীরিক কন্ডিশন বা গরম অবস্থায় অভ্যস্ত না হওয়া। লক্ষণ কি কি? লক্ষণ বা উপসর্গ দেখে বুঝতে পারবো যে হিটস্ট্রোক হয়েছে। হিটস্ট্রোক একটি মেডিকেল ইমার্জেন্সি। যদি আপনি বা আপনার পরিচিত কেউ নিম্নলিখিত লক্ষণ বা উপসর্গগুলি দেখে থাকেন, তাহলে দেরি না করে যত দ্রুত পারেন হাসপাতালে যাবেন, অথবা অন্যকে আক্রান্ত হলে তাকে নিয়ে যাবেন। যদি অত্যধিক ঘাম হয়, অত্যধিক পিপাসা থাকে, যদি পানি শূন্যতা দেখা দেয়, প্রচন্ড মাথা ঘোরে, নিম্ন বা উচ্চ রক্তচাপ দেখা দেয়, ফুসফুসে বুদবুদ বা গুড়গুড় শব্দ হয়, বমি বমি ভাব এবং বমি হওয়া, যদি যে পরিমাণ পানি খায় সেই পরিমাণ ঘামের সাথে অথবা পেশাবের সাথে পানি না বের হয়, যদি পেশাব কম হয়, দ্রুত শ্বাস প্রশ্বাস বা দ্রুত হৃদস্পন্দন, খিঁচুনি, সিনকোপ অথবা অজ্ঞান হয়ে যাওয়া, দুর্বলতা, প্রচন্ড গরমেও না ঘামা অর্থাৎ যাকে অ্যানহাইড্রোসিস বলে। এর কারণ হিসেবে দেখা যায় শরীরে পর্যাপ্ত পানি নেই বা শরীরের প্রাকৃতিক শীতল প্রক্রিয়া কাজ করছে না। হিটস্ট্রোকে আক্রান্ত হলে কি করা উচিত? হিটস্ট্রোকে আক্রান্ত হলে অবিলম্বে চিকিৎসা প্রয়োজন, তাই দেরি না করে দ্রুত হাসপাতালে নেওয়া উচিত। হাসপাতালে নেওয়ার আগ পর্যন্ত বাড়িতে বসে যা করতে পারেন, একটি শীতল, ছায়াময়, ভালো বায়ু চলাচল পরিবেশে রেখে ঘাড়, কুস্কি এবং বগলের বরফ প্যাক লাগাতে পারেন। কিছুটা লবণযুক্ত তরল পান করাতে পারেন। গায়ে পানি এবং বাতাস দিতে পারেন। রোগীর শ্বাস প্রশ্বাস যত্ন সহকারে পর্যবেক্ষণ করতে পারেন এবং শ্বাসনালীতে যদি কোনো বাধা থাকে তাহলে তা দূর করার চেষ্টা করতে পারেন। ডাক্তারের পরামর্শ ছাড়া তাপমাত্রা বেশি থাকলেও কোনো ওষুধ না দেওয়া উচিত। যদি ভারী কোনো পোশাক বা টাইট পোশাক পরে থাকে তাহলে তা ঢিলে ঢালা করে দেওয়া উচিত বা খুলে ফেলা উচিত। কিভাবে হিটস্ট্রোক প্রতিরোধ করবেন? বেশিরভাগ ক্ষেত্রে হিটস্ট্রোক প্রতিরোধ করা সম্ভব। গরম বা আর্দ্র অবস্থায় খুব বেশি শারীরিক কার্যক্রম এড়িয়ে চলা উচিত, যেমন রিক্সা না চালানো বা রোদের মধ্যে অন্যান্য শারীরিক শ্রম না করা। সামান্য লবণ মিশ্রিত পানি সবসময় সাথে রাখা এবং অতিরিক্ত ঘেমে গেলে সেই পানি পান করা। প্রচন্ড গরমের সময় শীততাপ নিয়ন্ত্রিত বা ভালো বায়ু চলাচল এলাকায় থাকা। যদি গরমে বাইরে বের হন তবে হালকা ওজনের এবং হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরা। এগুলো মেনে চললে ইনশাল্লাহ হিটস্ট্রোক থেকে রক্ষা পেতে পারেন। এছাড়াও আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।